দুদক কনস্টেবল নিয়োগ পরীক্ষার অনৈতিক সহায়তার মাধ্যমে চাকরি প্রদানের জন্য দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মোবাইল নম্বরে এবং হোয়াটসঅ্যাপে জেনারেল ফজলে আকবর পরিচয়ে, যিনি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সামরিক উপদেষ্টা, এই পরিচয় প্রদান করে দুটি মোবাইল নাম্বার হতে যোগাযোগ করা হয়। দুটি অ্যাডমিট কার্ড প্রেরণ করে তাদেরকে নিয়োগ পরীক্ষায় সহায়তার মাধ্যমে চাকরি প্রদানের জন্য অনৈতিক তদবির করা হয় এবং বিভিন্ন সময়ে ফোন ও SMS এর মাধ্যমে চাপ প্রয়োগ অব্যাহত রাখেন। অনুসন্ধানকালে তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায় যে গ্রেপ্তারকৃত আসামি মাফতুল হোসেন, পিতা মৃত শুকুর আলম, মাতা তাহমিনা বেগম, বর্তমান ঠিকানা 822/3 রৌশন মঞ্জিল, কৃষিবিদ গলি, পশ্চিম কাজীপাড়া, মিরপুর, ঢাকা 1216, নিজেকে জেনারেল ফজলে আকবরের মিথ্যা নাম পরিচয় ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়ে চাকরি প্রার্থীদের সহিত বিভিন্নভাবে যোগাযোগ করে চাকরি প্রদানের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভিন্ন অঙ্কের অর্থ আদায় করছে। তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় গত 4/11/2025 তারিখে বিকাল 4:30 ঘটিকায় তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি সিম নম্বর সহ মোট 4টি মোবাইল ফোন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের শরীফুল ইসলাম নামীয় হিসাব নম্বরের স্বাক্ষরকৃত 6 লক্ষ টাকা তারিখবিহীন একটি চেক, দুদক কনস্টেবল নিয়োগ পরীক্ষার 2025-এর শরীফুল ইসলাম এবং মোহাম্মদ জুয়েল হোসেন নামীয় দুটি অ্যাডমিট কার্ড জব্দ করা হয়। সে বিভিন্ন স্থানে জেনারেল আকবরের মিথ্যা নাম পরিচয় ব্যবহার করে ডিজি, NID, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সহ বিভিন্ন স্থানে অনৈতিক তদবিরের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল। দুদক কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকরি প্রদানের নামে শরীফুল ইসলামের নিকট হতে 6 লক্ষ টাকার স্বাক্ষরকৃত চেক এবং মোহাম্মদ জুয়েল হোসেনের নিকট থেকে 3 লক্ষ টাকার স্বাক্ষরকৃত চেক গ্রহণ করেছে। আসামি মাফতুল হোসেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন এবং বিভিন্ন অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। চাকরি হতে বরখাস্তের পর তিনি বিভিন্ন প্রতারণার সঙ্গে জড়িত হয়ে পড়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান যে তিনি লেফটেন্যান্ট জেনারেল নাজিম উদ্দিন চৌধুরীকে দিয়ে চাকরি বরখাস্তের পর পুনর্বহালের জন্য ডিজি পাসপোর্ট অধিদপ্তরকে তদবির এবং বিভিন্ন উপায়ে চাপ প্রয়োগ করেছিলেন। এই চক্রে আরও সদস্য থাকতে পারবে মনে ধারণা করা হচ্ছে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সকল চাকরি প্রার্থীকে প্রতারক চক্র হতে সতর্ক থাকতে এবং সকল প্রকার তদবির ও আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।